নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে অনেক স্বাগত। আজকের রেসিপি ডিমের চপ অথবা ডিমের ডেভিল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে বাড়িতে সহজ পদ্ধতিতে কম উপকরণে দোকানের মতো ডিমের চপ তৈরি করে নেওয়া যায়। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। ডিমের চপ বানানোর জন্য আমি প্রথমে 6টা ডিম সেদ্ধ করে মাঝখান দিয়ে অর্ধেক করে কেটে নিয়েছি। তারপর চপের জন্য ভাজা মশলা তৈরি করার জন্য একটা তাওয়ায় নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ গোটা জিরে, 2 টেবিল চামচ গোটা ধনে আর 3টে শুকনো লঙ্কা। এবার সব কিছু শুকনো খোলায় ভালো করে রোস্ট করে নিতে হবে, তবে খেয়াল রাখবেন যেন মশলাগুলো পুড়ে না যায়। তারপর ঠান্ডা করে নিয়ে একটা গ্রাইন্ডিং জারে গুঁড়ো করে নিতে হবে। এর সাথে লাগছে 6টা বড় সাইজের সেদ্ধ করে নেওয়া আলুগুলোকে হাত দিয়ে মেখে নিচ্ছি। তারপর এই আলু দিয়ে চপের মশলাটা তৈরি করব। চপের আলুর মশলাটা তৈরি করে নেওয়ার জন্য একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে তাতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। আমি তেলটা একটু কমই ব্যবহার করছি, আপনারা যদি মনে করেন তাহলে তেলটা আর একটু বেশি দিতে পারেন। তেলটা ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি একটা বেশ বড় সাইজের তেজপাতাটা 20-30 সেকেন্ডের মতো ফ্রাই করে নিয়ে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা 2টো বড় সাইজের পেঁয়াজ, 1.5 টেবিল চামচ কুচিয়ে রাখা রসুন আর 1 টেবিল চামচ কুচিয়ে রাখা আদা। সবকিছু খুব ভালো করে 2-3 মিনিটের মতো ফ্রাই করে নিতে হবে। গ্যাসটা আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি। এবারেতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবার সবকিছু ভালো করে একসাথে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল যাতে মশলাগুলো না পুড়ে যায়। 2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি এতে সেদ্ধ করে মেখে রাখা আলুটা খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে আলুটা 3-4 মিনিটের মতো নাড়াচাড়া করতে হবে। এবারেতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ভাজা মশলা, যেটা আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম, আর 1 চা চামচ গরম মশলার গুঁড়ো মশলাগুলো দিয়ে গ্যাসটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আবারও 5 মিনিটের মতো নাড়াচাড়া করে নিতে হবে। চপের মশলাটা তৈরি করে নিয়ে একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এবার আমি একটা থালায় ব্রেড ক্রাম্ব নিয়ে নিচ্ছি। ডিমের চপ বানানোর জন্য একটু মোটা ধরনের ব্রেড ক্রাম্ব হলে সুবিধা হয়। এর সাথে আমি কর্নফ্লাওয়ারের পাতলা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের বদলে ডিমের গোলাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়ো। তারপর জল দিয়ে ভালো করে গুলে নেব। আলুর মশলাগুলোর থেকে তেজপাতাগুলো তুলে দিচ্ছি। এবার হাতে একটু তেল মাখিয়ে নিয়ে বেশ খানিকটা আলু নিয়ে নিচ্ছি। তারপর আলুটা হাত দিয়ে এইভাবে চেপে চেপে একটু চ্যাপ্টা শেপ করে নিয়ে এর উপরে একটা ডিম দিয়ে ভালো করে মুড়ে নিতে হবে। আলুটা দিয়ে ভালো করে চারপাশ দিয়ে মুড়ে নিতে হবে যাতে ডিমের কোনো অংশ যেন বেরিয়ে না থাকে। এবার এটা ব্রেড ক্রাম্ব দিয়ে প্রথমে ভালো করে একটু কোটিং করে নেব। তারপর বাঁ হাতের সাহায্যে কর্নফ্লাওয়ার গোলার মধ্যে ডুবিয়ে কোটিং করে নিয়ে আবার ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নেব। এই একই পদ্ধতিতে আবার একবার কোটিং করে নেব ডাবল কোটিংয়ের জন্য। এবার ডিমের চপগুলো ভেজে নেওয়ার পালা। একটা ফ্রাইং প্যানে ডিপ ফ্রাই করার মতো বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিতে হবে। তারপর তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে চপগুলো ভেজে নিতে হবে। আপনারা চাইলে ফ্রাই করার জন্য সাদা তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু চপের ক্ষেত্রে সর্ষের তেলটাই বেশি ভালো যায়। চপগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে এলে ফ্রাইং প্যান থেকে তুলে নিতে হবে।
আর সার্ভ করুন গরম গরম আপনাদের পছন্দ মতো সস আর স্যালাডের সাথে। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো আবার একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।